হ্যালো বন্ধুরা, আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, মায়ের প্রতি সত্যিকারের ভক্তি রেখে কমেন্ট বক্সে ওম নমঃ শিবায়, জয় শ্রীকৃষ্ণ, জয় মাতাদি লিখুন। তাহলে আসুন এই ভিডিওটির একটি মিষ্টি শুরু করি। বন্ধুরা, ঘরে পিঁপড়ার আগমন খুবই গুরুত্বপূর্ণ লক্ষণ প্রদান করে। এই লক্ষণগুলি শুভ বা অশুভ হতে পারে, তাই ঘরে পিঁপড়ার আগমন কখনোই উপেক্ষা করা উচিত নয়। আজ আমরা আপনাদের এমন একটি প্রাণীর কথা বলতে যাচ্ছি যার ঘরে আগমনকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। বন্ধুরা, প্রাচীন হিন্দু ধর্মে পিঁপড়াকে অনেক গুরুত্ব দেওয়া হয়েছে। অন্যান্য সাধারণ পোকামাকড় খুব অল্প সময়ের মধ্যেই মারা যায়, তবে পিঁপড়ার 30 বছর পর্যন্ত বেঁচে থাকার ক্ষমতা রয়েছে। পিঁপড়ার ভেতরে আশ্চর্যজনক শক্তি রয়েছে। তাদের নিজস্ব ওজনের চেয়ে 10 গুণ বেশি ওজন তোলার ক্ষমতা রয়েছে। শাস্ত্র অনুসারে যদি ঘরের ভেতরে পিঁপড়া বেরিয়ে আসে, তাহলে একটি জীবের ঘটে যাওয়া কিছু শুভ বা অশুভ ঘটনার ইঙ্গিত দেয়, যা আমাদের কখনো উপেক্ষা করা উচিত নয়। ঘর থেকে পিঁপড়া অসাধারণ করা আমরা প্রায়শই এটিকে একটি সাধারণ কাজ ভেবে উপেক্ষা করি। তবে আসুন আমরা আপনাকে বলি যে পিঁপড়া ভবিষ্যতের বিষয়ে খুব গুরুত্বপূর্ণ সংকেত দেয়। পিঁপড়ারা পরিবেশের সূক্ষ্ম পরিবর্তনগুলি অনুভব করে, কারণ ঈশ্বর তাদের এভাবেই তৈরি করেছেন। পিঁপড়ারা আসন্ন বিপর্যয় সম্পর্কে আগে থেকেই জানে, অথবা যদি দেবতারা কোনো স্থানে পৌঁছাতে চলেছেন বা কোনো শুভ ঘটনা ঘটতে চলেছে, তাহলে পিঁপড়ারা আগে থেকেই তা জানতে পারে। বাস্তুশাস্ত্রেও পিঁপড়াদের গুরুত্ব দেওয়া হয়েছে। যদি ঘরে ক্রমাগত পিঁপড়া দেখা যায়, তাহলে এর অর্থ হলো আপনার জীবনে ভিন্ন কিছু ঘটতে চলেছে। ঘরে লাল বা কালো রঙের পিঁপড়া দেখাও বিভিন্ন ধরনের সংকেত দেয়। ঘরে পিঁপড়ার বিচরণ একটি অতি প্রাকৃত ঘটনা। এটিকে স্বাভাবিক ঘটনা হিসেবে বিবেচনা করা উচিত নয়। পিঁপড়ারা দেওয়ালের ওপরে যা বা নিচে যাচ্ছে, পিঁপড়ারা জল পান করছে বা ভোজন সংগ্রহ করছে, এই সমস্ত ঘটনা বিশেষ সংকেত দেয়। জ্যোতিষশাস্ত্রে পিঁপড়ার একটি গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। জ্যোতিষশাস্ত্র অনুসারে পিঁপড়া সম্পদের শক্তি এবং অর্থ ব্যয়ের সাথে সম্পর্কিত অনেক ধরনের সংকেত দেয়। এর সাথে সাথে জ্যোতিষশাস্ত্র অনুসারে যদি পিঁপড়া সম্পর্কিত কিছু ব্যবস্থা গ্রহণ করা হয়, তাহলে মা লক্ষ্মী এবং ভগবান বিষ্ণু খুশি হন এবং সেই ব্যক্তির সুখ, সমৃদ্ধি এবং সম্পদের আশীর্বাদ লাভ করেন। বন্ধুরা, আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টি জানা উচিত তা হলো আমাদের কখনোই পিঁপড়ার ক্ষতি করা উচিত নয়। কিছু লোক তাদের পা দিয়ে পিঁপড়ার ওপর দৌড়ায় বা জিনিস দিয়ে পিষে ফেলে, কিন্তু এটি করা খুবই অশুভ বলে মনে করা হয়। পিঁপড়ার ক্ষতি করে আমরা আমাদের ভাগ্য ধ্বংস করি। তাই আপনার অবশ্যই পিঁপড়া সম্পর্কিত এই গুরুত্বপূর্ণ তথ্য এবং লক্ষণগুলি জানা উচিত এবং সেই ব্যবস্থাগুলি কি যা করলে আমরা সম্পদের আশীর্বাদ পাই। জ্যোতিষশাস্ত্র অনুসারে বাড়িতে কালো পিঁপড়ার আগমন একটি অত্যন্ত শুভ লক্ষণ হিসেবে বিবেচিত হয়। যদি আপনার বাড়িতে কালো রঙের পিঁপড়া থাকে, তাহলে এটি আপনার পরিবারের সদস্যদের আচরণকেও প্রতিফলিত করে। আপনার বাড়িতে এমন কিছু মানুষ আছেন যারা দানশীল এবং সকলের প্রতি দয়ালু। ঘর থেকে কালো পিঁপড়া অপসরণ ইঙ্গিত দেয় যে আপনার বাড়িতে সুখ এবং সমৃদ্ধি আসতে চলেছে। শকুন্তলা শাস্ত্র অনুসারে যদি চালের বাক্স বা পাত্র থেকে কালো পিঁপড়া বের হতে দেখা যায়, তবে এটি একটি শুভ লক্ষণ বা সম্পদ বৃদ্ধির লক্ষণ। হিন্দু ধর্মে ভাতকে অত্যন্ত শুভ বলে মনে করা হয়। প্রতিটি পূজায় এটি ব্যবহার করা হয়। যদি চালের বাক্স থেকে পিঁপড়া বের হতে দেখা যায়, তাহলে সম্পদ লাভের সম্ভাবনা থাকতে পারে। প্রাচীনকাল থেকেই বিভিন্ন ধরনের প্রাণী থেকে প্রাপ্ত লক্ষণগুলিকে গুরুত্ব দেওয়া হয়। শাস্ত্র অনুসারে বাড়িতে আসা প্রতিটি প্রাণী বা পাখির বিশেষ গুরুত্ব রয়েছে। বাড়িতে এই প্রাণী এবং পাখির আগমনের মাধ্যমে আমরা অনেক ধরনের গুরুত্বপূর্ণ লক্ষণ পাই। এই লক্ষণগুলি আমাদের ভবিষ্যতের সাথে সম্পর্কিত হতে পারে। এই লক্ষণগুলি আমাদের জীবনে আসা শুভ এবং অশুভ পরিস্থিতি সম্পর্কে সচেতন করে। বাড়িতে প্রাণীর আগমন ইতিবাচক এবং নেতিবাচক শক্তিকে প্রভাবিত করে। কিছু প্রাণী নেতিবাচক শক্তির প্রতি আকৃষ্ট হয় এবং কিছু প্রাণী ইতিবাচক শক্তির প্রতি আকৃষ্ট হয়। যদি ঘরে প্রচুর ইতিবাচক শক্তি থাকে, তাহলে আমরা কিছু প্রাণীর কাছ থেকে
এটি সম্পর্কে জেনেছি, কিন্তু যদি নেতিবাচক শক্তি থেকে থাকে তাহলে কিছু জীবন্ত প্রাণী আমাদের ঘরে তাদের বাসা তৈরি করে, যা আমাদের জীবনে ইতিবাচক প্রভাব ফেলে। তাই আমাদের এই ঘরে আসা প্রতিটি জীবন্ত প্রাণীর প্রতি মনোযোগ দিতে হবে। যদি আপনি সর্বদা আপনার ঘর পরিষ্কার রাখেন, তাহলে অশুভ প্রাণী আপনার ঘরে প্রবেশ করতে পারবে না। বন্ধুরা, পিঁপড়ারা তাদের চারপাশের পরিবেশে উপস্থিত প্রতিটি ধরনের শক্তি অনুভব করার ক্ষমতা রাখে। তাই যে কোনো জায়গায় যাবার আগে এটি সেই স্থানে উপস্থিত শক্তির স্তর ফাইন্ড আউট করে। আপনি নিশ্চয়ই দেখেছেন যে পিঁপড়ার দলবদ্ধভাবে কাজ করে। আমরা পিঁপড়ার কাছ থেকে এই জিনিসটি শিখতে পারি যে একসাথে কাজ করলে সবচেয়ে বড় কাজও সম্পন্ন করা যায়। পিঁপড়ার পাহাড়ও খনন করার ক্ষমতা রয়েছে, তাই পিঁপড়াদের সাধারণ প্রাণী হিসেবে বিবেচনা করা উচিত নয়। পিঁপড়ার ভেতরে এমন অনেক বৈশিষ্ট্য রয়েছে যা মানুষের নেই। শাস্ত্রে পিঁপড়াকে খুব শুভ বলে মনে করা হয়। একদিকে পিঁপড়া ভগবান বিষ্ণুর সাথে সম্পর্কিত, অন্যদিকে কালো পিঁপড়া শনিদেবের সাথে সম্পর্কিত। পিঁপড়া মা লক্ষ্মীর খুব প্রিয়। শাস্ত্র অনুসারে যদি ভবিষ্যতে কোনো বিভ্রান্তি, বিবাদ বা অর্থ সংক্রান্ত সমস্যা দেখা দেয়, তাহলে সেটি খুবই শুভ হবে। অপচয়ের লক্ষণ আছে, কিন্তু লাল পিঁপড়া যদি মুখের ডিম নিয়ে ঘর থেকে বেরিয়ে যায়, তাহলে এটি একটি শুভ লক্ষণ হিসাবে দেখা যায়। পিঁপড়াদের খাওয়ার জন্য খাবার রাখা উচিত। যদি আপনার বাড়িতে পিঁপড়া ক্ষুধার্ত থাকে, তাহলে এটিও একটি অশুভ লক্ষণ হিসাবে বিবেচিত করা হয়। যদি আপনি লাল পিঁপড়া দ্বারা কষ্ট পান, তাহলে তাদের বিষে মেরে ফেলা উচিত নয়, বরং তাদের ঘর থেকে দাঁড়ানোর জন্য তাদের জায়গায় দারুচিনি বা লবঙ্গ রাখতে পারেন। হিন্দু ধর্মের যে কোনো জীবকে হত্যা করা পাপ বলে মনে করা হয়। পিঁপড়া হত্যা জীবনে দুর্ভাগ্য বয়ে আনে। দেবী লক্ষ্মী রূপে চলে যান। তাই ঘর থেকে বেরিয়ে আসা পিঁপড়াদের কখনো হত্যা করা উচিত নয়। তাই বন্ধুরা, এইভাবে ঘরে পিঁপড়ার আগমন বিভিন্ন ধরনের লক্ষণ দেয়। তাই যদি পূজা, গুরুজি পরামর্শ দেওয়া প্রতিকারগুলি আপনার ভালো লাগে, তাহলে যতটা সম্ভব লাইক করুন, শেয়ার করুন এবং বন্ধুরা নিচের কমেন্ট বক্সে অবশ্যই জয় শ্রীরাম লিখুন, যাতে বন্ধুরা আমাদের সকল ইচ্ছা যত তাড়াতাড়ি সম্ভব পূরণ হয়। আমরা পরের ভিডিওতে আবার দেখা করব। ধন্যবাদ।